আমার সাথে আলোচনায় বসছেন যখন আমি ওই গুম জায়গাটাতে আছি আর কি, তখনও বোধহয় তারা আয়নাঘর খুলে নাই, তার জন্য অন্য জায়গায় আর কি, অন্য একটা জায়গায় 2 দিন ছিলাম। তো এই যে সম্মিলিত ভাবে এরা যে একসাথে কাজ করে, এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো একটা ব্যাটালিয়ন, এটা আসলে এখানে আজকে অনেকে কথা তুলেছে। এই ব্যাটালিয়ন গুলো আসলে একদম বন্ধ করে দেওয়া প্রয়োজন। পুলিশ অ্যাকশন, পুলিশ ফোর্সেস করবে, তাদের ভিন্ন দায়িত্ব। আর্ম ফোর্সেস এর দায়িত্ব ভিন্ন। আর্ম ফোর্সেস এর দায়িত্ব আমাদের বর্ডারের প্রতিরক্ষা। তো যখন এই বর্ডারের প্রতিরক্ষা বাহিনীকে আপনি ভিতরে এনে কিছু করতে দেন, কিছু করতে জানান, ঝামেলা কিছু দূর হবে, তারা ভিতরে কাজ করার জন্য তৈরি না। এভরিবডি হ্যাজ সবার ডিফারেন্ট ট্রেনিং আছে, ডিফারেন্ট বিশেষত্ব আছে। আমি আশা রাখি আমাদের মাননীয় অ্যাডভাইজার রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন সাহেব উনি আমার সাথে একমত হবেন। আমি আশা রাখি, কারণ উনিও রাষ্ট্রবিজ্ঞানের বিশেষজ্ঞ, আমিও রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র, সেই হিসেবে আমি আশা রাখি উনি আমার সাথে একমত হবেন। তো দ্বিতীয় যে পয়েন্টটাতে আমি আসতে চাই হলো, আজকে হিউম্যান রাইটস নিয়ে আমরা কথা বলতে এসেছি। তো হিউম্যান রাইটস নিয়ে কথা বলতে আসলে বেশ কয়েকটা প্রশ্ন চলে আসে। প্রথমে হলো, হিউম্যান রাইটস আসলে আমরা কাদের হিসাবে কথা বলছি? যদি আমরা সমগ্র জনগণ হিসেবে কথা বলি, বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলি, স্পেশালি আজকে এখানে যে আলোচনাগুলো উঠেছে, জনাব পল্লব, জনাবা ইলারা এবং জয়া, ওনারা ব্যতীত ওনারা ছাড়া বাকি যারা যে কথাগুলোই বলেছেন, এগুলো আসলে আমাদের প্রচলিত আইনি ব্যবস্থা বা আইন যেগুলো আছে, সেগুলো যদি সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হতো, তাহলে আজকে এখানে আলোচনার কোনো প্রয়োজনই হতো না। তো এই আলোচনাগুলো হয়তো এসছে কারণ স্পেশালি গত 15.5 বছর ধরে আমাদের দেশে আইনের ব্যবস্থা ছিল না। আইনের ব্যবস্থা না থাকার কারণে আমাদের সবার উপরে আজকে এখানে একটি রাজনৈতিক পরিচয় যারা আছে, আমি সত্য তার সঙ্গে আমি আজকে ছোট 2টা গল্প শুনলাম, এরপরে বহুত গল্প আছে। রাজনৈতিক পরিচয় যারা আছেন তাদের নিশ্চয়ই এরকম গল্প আছে, বা তাদের দলের শত হাজার ভাই বোনদের এরকম গল্প আছে। সো এটা আসলে বাংলাদেশের হিউম্যান রাইটস কমিশন বা হিউম্যান রাইটস আমরা যখন কথা বলি, হিউম্যান রাইটস মানে ইউজুয়ালি আমরা যদি বড় দাগে বলি, দ্য রাইট টু লাইফ, লিবার্টি, ফ্রিডমস। তো রাইট টু লাইফে যদি আমরা কথা বলি, তাহলে আমরা বেসিক নিডসে চলে আসতে পারি। আমার বেসিক অধিকারগুলো, খাদ্য, পণ্য, শিক্ষা, চিকিৎসা, এগুলো নিয়ে চলে আসতে পারে। আমরা আজকে কথা বলছি আইনের প্রয়োগ যখন ভুলভাবে বা একটা সরকার, স্পেশালি 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার, তারা কিভাবে করেছে সেইটা নিয়ে।